রাউজান পৌরসভা এলাকায় সম্প্রতি সনাতনী সম্প্রদায়ের পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার প্রতিবাদে এবং রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাউজান সদর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য অলোক দাশগুপ্ত। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি, একটি গোষ্ঠী এই রাজনীতিকে ব্যবহার করে, দলকে ব্যবহার করে তারা এলাকার মধ্যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর করে। এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীও না, এরা কোনো রাজনীতি না, এরা দলকে শুধু ব্যবহার করে। তা আমি একটা কথা বলবো যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা এখানে শুধু প্রতিবাদ করছি। আমার মনে হয় প্রতিবাদ করলে হবে না, প্রতিরোধ করতে হবে। এর পরে সমস্ত সন্ত্রাস, চাঁদাবাজ রাউজান থেকে বিতাড়িত হয়েছিল এবং এই রাউজান একটা শান্তির জনপদে পরিণত হবে। কিন্তু আমাদের সেই আশা কিছু মুষ্টিমেয় সন্ত্রাসী চাঁদাবাজ, চোর ডাকাত মিলে এই রাউজানকে অশান্ত করার পায়তারা করতেছে এবং আমরা আমাদের জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কড়া নির্দেশ দিয়েছেন এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, সমগ্র বাংলাদেশে কোনো চাঁদাবাজের কোনো স্থান নাই। রাউজানের সম্প্রীতি পরিষদের ব্যানারে প্রবীণ সাংবাদিক প্রদীপ শীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। থাকে তাকে চিন্তা করতে হবে, ওরা তো এই দেশের নাগরিক, কেন ওদের উপর আমরা অত্যাচার করবো? যারা এসব আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, এগুলো বলবো আমি, যারা এগুলো করছে তারা চাঁদাবাজে, সন্ত্রাস, কিছু পয়সা খাওয়ানোর জন্য। আমি তাদেরকে ধিক্কার জানাই এইসব নেতাকে। যারা আমাদের কোনো নেতাও যদি জড়িত থাকে তাদেরকে আমরা এখান থেকে বলবো আজকে থেকে সবাই বয়কট করে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে, ওনার নেতৃত্বের প্রতি আমরা 100% আস্থাভাজন হয়ে আমরা মেহনতি মানুষ, শ্রমিক, সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে সেই রাউজানি আমার প্রিয় নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে দেখবেন। ইনশাআল্লাহ আমরা রাউজানে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য যে সম্প্রদায়রা আছেন, দীর্ঘ সময় তারা এর আগের বার যে স্বৈরতান্ত্রিক সরকারের দূষর, সন্ত্রাসের কোনো জায়গা হবে না এবং চাঁদাবাজের কোনো জায়গা হবে না। এখানে যদি দ্বিতীয়বার কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে, কোনো সাধারণ হিন্দুর পরিবার বা কিংবা মুসলমান কিংবা বৌদ্ধর বাড়িতে হামলা করে কেউ, তাহলে আমরা তাদের বিরুদ্ধে এবং জনতা দল গিয়াসউদ্দিন কাদের নির্দেশে আমরা রুখে দাঁড়াবো। বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান, আবু বকর চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাসেল খান, আসগর চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, সেলিম উদ্দিন, সামাজিক সংগঠক কাজল বুশ, দিলন মোহরি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমদ দাশগুপ্ত, বদরুল আলম, ইদ্রিস সওদাগর, শাহেদুল আলম, হেলাল শিকদার, বিভূতি রঞ্জন দাস, কাঞ্চন কর, ডাক্তার শঙ্কর দে, আশিস দাশগুপ্ত, ঘটনার ভুক্তভোগী নরেন্দ্র দাশগুপ্ত, বিকাশ দাশগুপ্ত সহ আরো অনেকে। ঐতিহাসিকভাবে আমরা বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা ধারণ করছি। আমরা সম্প্রীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা তাদের ধারণ করে এসেছি। এই রাউজানে এই সৃষ্টিকারী যারা করছেন তাদের প্রতি বিনম্রভাবে একত্রতা প্রকাশ করছি যে ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।